আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি অন্যরকম একটি মজাদার বিকেলের স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। মুড়ি তো খুবই কমন একটা জিনিস, এটা সবার বাসায় থাকে। আর এই মুড়িগুলো যদি বাসায় অনেক দিন থাকে তাহলে নরম হয়ে নষ্ট হয়ে যায়, তখন এটা আর কেউ খেতে চায় না। আজকে আমি নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে বিকেলের জন্য দারুণ মজাদার একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ মুড়ি। মুড়িগুলোর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুচি করা ধনিয়া পাতা। এর সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ রসুন এবং আদার পেস্ট। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন মুড়িগুলোকে আমি এইসব উপকরণের সঙ্গে নেড়েচেড়ে মিক্স করে নেব। আর এই নরম নষ্ট হয়ে যাওয়া মুড়ি দিয়ে যে এত মজাদার একটি স্ন্যাক্স তৈরি করে নেওয়া যায় তা কেউ ভাবতেই পারবেন না যে এগুলো যে নষ্ট হয়ে যাওয়া মুড়ি দিয়ে তৈরি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে। মুড়ির মধ্যে এখন আমি একটু পানি অ্যাড করে দেব, এতে করে মুড়িগুলো নরম হয়ে যাবে। এখানে বেশি পানি অ্যাড করা যাবে না, অল্প অল্প করে এখানে আমি 5 টেবিল চামচ পানি অ্যাড করে দেব। আপনারা যদি চান এই স্ন্যাক্সগুলো ভালো মুচমুচে মুড়ি দিয়েও তৈরি করে নিতে পারবেন। তবে এই মুড়ির পাকোড়াগুলি মুচমুচে মুড়ি দিয়ে তৈরি করে নিলে যেমন মজার হবে, তেমনি নরম নষ্ট হয়ে যাওয়া মুড়ি দিয়ে তৈরি করলেও ঠিক একই রকম মজার হবে। মুড়িগুলো এখন নরম হয়ে আরো কমে গেছে। এখন আমি বাইন্ডিং এর জন্য এখানে মিক্স করে নেব চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে বেসন অথবা ময়দা অ্যাড করে দিতে পারেন। সবগুলো চালের গুঁড়া মিশিয়ে নেওয়ার পরেও যদি আপনারা মনে করেন এখানে আরো কিছুটা চালের গুঁড়া দেওয়ার প্রয়োজন আছে, তাহলে আপনারা অ্যাড করে নিতে পারেন। এই মুড়িগুলো ভালোভাবে নরম হয়ে যাওয়ার পর এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমন ভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে এই মুড়ির মিশ্রণগুলোর মধ্যে বাইন্ডিং চলে আসে। এই রেসিপিটি ফলো করে যদি স্ন্যাক্সগুলো তৈরি করে দেখেন তাহলে আর কখনোই আপনারা নরম নষ্ট হয়ে যাওয়া মুড়ি ফেলে দেবেন না। এবার আমি 2 হাতের তালুতে একটু তেল মেখে নিয়েছি এই স্ন্যাক্স পাকোড়াগুলোর শেপ দেওয়ার জন্য। এখন হাত দিয়ে আমি এই পাকোড়াগুলোকে লম্বা এবং চিকন শেপ দিয়ে নিচ্ছি। আর এটা আপনারা নিজেদের পছন্দ মতো গোল চ্যাপ্টা অথবা লম্বা শেপের বানিয়ে নিতে পারেন। এভাবে আমি হাতের তালুতে নিয়ে লম্বা শেপ দিয়ে সবগুলো পাকোড়া তৈরি করে নেব। সবগুলো পাকোড়া আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে পাকোড়া আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে আমি এই পাকোড়াগুলো ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে নেবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। বেল বাটনে প্রেস করে রাখবেন, নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ফলো দিয়ে রাখবেন। এভাবে উল্টে পাল্টে সবগুলো পাকোড়া আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এই মুড়ির পাকোড়াগুলি খেতে কিন্তু দারুণ মুচমুচে এবং মজাদার হয়। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নেবেন। আর বাসায় ট্রাই করে কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন কেমন হয়েছে। আপনারা এই স্ন্যাক্সগুলোর কালার দেখে বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে এবং মজাদার হতে পারে। এই পাকোড়াগুলোতে কালার আসতে আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। সবগুলো পাকোড়া এখন আমি তেল চেকে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার বাদ দেওয়া মুড়ি দিয়ে মুচমুচে মজাদার পাকোড়া। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে নিতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।